এই কারণে ধীরে ধীরে এই অর্ডারগুলো অবজার্ভ হয়, একে অপরের সাথে ট্রানজ্যাকশন হয়। এই ট্রানজ্যাকশন হওয়ার ফলে মার্কেট আবার আপের দিকে যাচ্ছে। নিউজের মাধ্যমে হলেও অথবা এই যে যেভাবে আসছে ধীরে 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 হলেও যে কোনো উপায়ে সে এই জায়গাটা হিট করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, আজকে ফ্রাইডে গেল, তো আজকে সপ্তাহের শেষ দিন। আর ট্রেডিংয়ের আমাদের যে উইকেন্ড হয়, এই উইকেন্ডে আমাদের যে মার্কেটের যে মুভমেন্ট, সেটার হায়ার টাইম ফ্রেমে একটা সুন্দর একটা পজিশন দেখা যায়। পজিশন বলতে কি, মার্কেট স্ট্রাকচারটা সুন্দর মতো বোঝা যায় যে এই সপ্তাহে মার্কেটটা কি করলো। তো আমরা যখন ওই ট্রেড করতে বসি তখন দেখা যায় যে লোয়ার টাইম ফ্রেমে বেশি আমরা ঘাটাঘাটি করি। তো লোয়ার টাইম ফ্রেমে যখন ঘাটাঘাটি করি তখন মার্কেট কনফিউজ থাকে, সকালে একরকম, বিকালে একরকম, রাতে আর একরকম, নিউজের সময় তুফানের মতো ঝড় ওঠে, এইভাবে চলতে থাকে। তো এখন যখন যেহেতু আমি ডিএক্সআই সবসময় ডলার ইন্ডেক্স সবসময় ফলো করি প্রথমে, তো সেই হিসেবে আমি ডলার ইন্ডেক্সটা আবারও দেখতেছি প্রথমে কি অবস্থা ডলার ইন্ডেক্সের। ডলার ইন্ডেক্সের উইকলি চার্ট, ঠিক আছে? তো উইকলি চার্টে আজকে দেখা যাচ্ছে যে মার্কেট একটা ডোজি ক্যান্ডেল করে বসে আছে। কত সুন্দর চমৎকার একটা জিনিস দেখা যাচ্ছে যে ডোজি ক্যান্ডেল। আমরা সবসময় যে যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে যাই তখন মার্কেটে মনে করে যে অস্থির থাকে, কোথা থেকে যে কি করব বুঝতে পারি না, তাই না? কিন্তু যখনই আমরা হাই টাইম ফ্রেমে শিফট হই তখন কিন্তু সুন্দর একটা পজিশন দেখা যায়, মার্কেট স্ট্রাকচারটা বোঝা যায় মার্কেট কি করতেছে। মার্কেট এখন ধীরে ধীরে একটা ডাউন ট্রেন্ডে আসতেছে, তাই না? আচ্ছা, ডাউন ট্রেন্ডে যেহেতু আসতেছে, তো মার্কেট কি এইভাবে সোজা চলে আসবে? আমাদের যে মার্কেটের যে রুল, সেই রুল এটা বলে না। মার্কেটের যে একটা ধর্ম, সেটা সে বলে না এইভাবে। মার্কেট তাদের মার্কেটের যেই নিয়ম অনুযায়ী সে কি করবে, ডাউনে আসবে, ব্রেকআউট ব্রেকআউট দিয়ে ডাউনে চলে আসবে, ডাউনে চলে আসবে, আবার সে ধীরে ধীরে কোথায় যাবে, এই যে যে একটা ইন্ডুসমেন্ট বলে যেটাকে, এই লেভেলের উপরে যাবে, এইসব জায়গা যাবে, এইসব জায়গায় গিয়ে তারপরে আবার ডাউন আসবে, যদি এটা ডাউন ট্রেন্ড ফাইনালি ট্রেন্ড চেঞ্জ করে তাহলে। তো এখন এখানে একটা ট্রেন্ড চেঞ্জিং এর একটা সিগন্যাল, এখানে একটা ট্রেন্ড চেঞ্জিং এর সিগন্যাল, এখানে ট্রেন্ড চেঞ্জিং এর সিগন্যাল, কিন্তু এই জায়গাটা ট্রেন্ড এখানে কি দিচ্ছে, ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। ডোজি ক্যান্ডেলের মানে কি, যে রিভার্সাল সিগন্যাল, রিভার্সাল। মার্কেট যে ডাউন আসতেছিল তখন সেইভাবে রিভার্স করার একটা সিগন্যাল। এখন আমি সম্প্রতি যে ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওটাতে আমি আপনাদেরকে টাইম ফ্রেম নিয়ে যে কনফিউশন, সেটার কিছুটা ধারণা দিছি। আমি টাইম ফ্রেম নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। টাইম ফ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো হয় টাইম ফ্রেম নিয়ে, কারণ টাইম ফ্রেমের কারণেই ট্রেডাররা স্টপ আউট হয়। তো এখানে যখন এই ডোজি ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ডোজি ক্যান্ডেলটা তৈরি হওয়ার মানে হলো যে মার্কেট এখান থেকে কিছুটা রিভার্স করবে, অর্থাৎ এটা একটা রিভার্সাল সাইন, তাই না? রিভার্স করবে। আর রিভার্স করার কারণটা কি? রিভার্স করার কারণ হলো মার্কেট ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করার জন্য উপরে যাবে এবং তার লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আপ হবে। এখন হায়ার টাইম ফ্রেম আমরা এমন দেখতে পাচ্ছি। এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই একটু দেখি। লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা ডে ক্যান্ডেলে যাই, আচ্ছা, ডে ক্যান্ডেলে গিয়ে দেখেন, এই যে আমরা যে বললাম, সম্প্রতি বললাম যে টাইম টাইম ফ্রেম শিফট করলেই আমরা মার্কেটের আচরণ বিধিটা বুঝতে পারি, তাই না? দেখেন, মার্কেটটা ধীরে ধীরে ব্রেকআউট দিয়ে ডাউনে আসছে, ডাউন হিসেবে রিটেস্ট করে আবার ডাউন আসছে। এখন মার্কেট আবার কি করতেছে, গ্রিন ক্যান্ডেল দিয়ে আপে যাচ্ছে। এখন দেখেন, এই সিনারিটা দেখলে কি বোঝা যাচ্ছে যে আমরা যে যত কিছু আমরা শিখছি, যেমন ব্রেকআউট শিখছি, ঠিক আছে, ব্রেকআউট শিখছি, ব্রেকআউট করে রিটেস্ট করা শিখছি, রিটেস্ট করে আবার মার্কেট ট্রেন্ড ধরতে দেখছি। এই একটা ট্রেডে আমরা ফর্মুলাতে ট্রেড করতে জানি বা শিখছি, পূর্বের আমার ভিডিওতে আছে এগুলা। আচ্ছা, আরেকটা শিখছি কি,
যে মার্কেট যখনই যেভাবে মুভ করে যখন ট্রেন ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে এভাবে একটা ইন্ডুসমেন্ট তৈরি করে বা এই হিসাবে একটা সাপোর্ট মাইনর সাপোর্ট তৈরি করে। মাইনর সাপোর্ট তৈরি করে এই মাইনর সাপোর্টের নিচে পর্যন্ত এসে তারপরে মার্কেটে যায়। এই একটা আরেকটা মার্কেটের আচরণ। তো এখন মার্কেট কি করবে, মাইনর যে একটা লিকুইডিটি, মাইনর যে একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট থাকে ওইটা কি করে ব্রেকআউট দেয় বা ব্রেক করে তারপরে মার্কেটের যে আসল মুভ সেটা মুভ দেয়। কেমন, যেমন ধরেন মার্কেটটা এখন এখানেই দেখাই, মার্কেটটা ধরেন এখন এইভাবে আমাদের ডাউনে আসতেছে, তাই না, ডাউন আসতেছে এইভাবে, আবার এইভাবে উঠে 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 ডাউন আসতেছে, আবার উঠে এইভাবে উঠে ডাউন আসছে, এখন আবার আপে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এইখান থেকে এইখানে একটা জোন তৈরি করছে, এখানে একটা জোন তৈরি করছে, জোন তৈরি করে এখানে যেমন ব্রেকআউট দিয়ে উপরের দিকে আবার নিচে আসছে, ঠিক এখানেও এরকম একটা আচরণ মার্কেট করতে পারে, এইভাবে ব্রেক দিয়ে উপরে দিয়ে আবার নিচে আসতে পারে। এখন এই মার্কেট যেহেতু এখানে আছে, দেখেন এখন মার্কেট আবার কি করতেছে, আপে যাচ্ছে। এখন আপে কত দূর পর্যন্ত যাবে, তাই না? এখন আমাদের দেখতে হবে যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উপরেও কিন্তু কি আছে, আমাদের অর্ডার অবস্থান করতেছে। তো মার্কেট দুইটা পসিবিলিটি কি, একটা হলো যে এই ক্যান্ডেলের উপর পর্যন্ত যেহেতু ই আছে, অর্ডার অবস্থিত আছে, তাহলে মার্কেট এই ক্যান্ডেলের উপরে যাবে এবং তার পরবর্তীতে হয় এদিকে যাবে, না হয় উপরে যাবে, যেদিকে যায় যাবে। কিন্তু মার্কেট এই ক্যান্ডেলের এই যে বড় ক্যান্ডেলটার কত দূর পর্যন্ত যাবে, এই জিনিসটা আমরা এখন আলোচনা করব বা ফাইন্ড আউট করব কিভাবে যাবে। তো দেখেন, যখনই আমরা কত দূর পর্যন্ত যাবে, কোথায় যাবে, কোথা থেকে রিভার্সাল করবে, তখন যখন আমরা বুঝতে পারি না, তখন কি করবো, আমরা টাইম শিফট করবো, টাইম চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ লোয়ার টাইমে যাওয়া শুরু করবো। এই যে দেখেন, আরেকটু সুন্দর করে বোঝা যাচ্ছে এবার, এই যে যেটা এই লেভেলটা যে ব্রেক করছে, তাই না, আমি এই যে গত সপ্তাহে এই যে এইটা দিয়ে রাখছিলাম, ঠিক আছে। তো দেখেন মার্কেট এখন এই লেভেলটা ব্রেক করে এই মধ্যে রিটেস্ট করে ডাউনে আসছে, তাই না। এখন আবার এই লেভেলটা ব্রেক করে ডাউনে আসছে, তাই না, ডাউন এসে এখন আবার রিটেস্ট করে এই লেভেলে আসছে। এবার একটা জিনিস খেয়াল করেন, হায়ার টাইম ফ্রেমে আমরা কি দেখে আসছি, এরকম ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হয়ে এখানে আবার একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে, তাই না, ডোজি ক্যান্ডেল তৈরি করছে এখানে, ডোজি ক্যান্ডেল তৈরি করছে। কেন তৈরি করছে, মার্কেট কেন তৈরি করার কারণ হলো যে এই যে এইখানে এই লোয়ার টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে এইখানে একটা লিকুইডিটি আছে বা এখানে একটা সুইং আছে। এখন যেহেতু মার্কেটের ধর্ম যে মার্কেট যখন ডাউন হবে তখন এরকম একটা সুইং, ছোট লোয়ার সুইং তৈরি করে বা ইন্ডুসমেন্ট তৈরি করে এই সুইং এর উপরে যাবে এবং তারপরে আবার মার্কেট ডাউনে যাবে অথবা আপে যাবে, যেদিকে যাওয়া যাবে। কিন্তু সে এই কাহিনীটা করবে, এই ঘটনা সে অবশ্যই ঘটাবে। এই ঘটনার সিগন্যাল আমরা এই হায়ার টাইম ফ্রেমে এখানেই দেখতে পাচ্ছি যে একটা ডোজি ক্যান্ডেল। এখন আর এই সপ্তাহ শেষ, এই সপ্তাহ মার্কেট অলমোস্ট ক্লোজ হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো মার্কেট এখন এই ডোজি ক্যান্ডেলের সিগন্যাল অনুযায়ী মার্কেট কেন ডোজি ক্যান্ডেল তৈরি করছে, কারণ সে নিচে আর যাবে না, মার্কেট এই লেভেলের উপরে যেই লিকুইডিটি আছে এই লিকুইডিটি পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই যে আমি লেভেলটা দিছি, ঠিক আছে, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি যে লেভেলটা দিছি এই লেভেলের উপরে কি আছে, স্টপ লস আছে বা এই লেভেলের ভিতরে আমাদের অর্ডার অবস্থান করতেছে। আমি যে এই লেভেলটা দিছি এই লেভেলটা অনুযায়ী আমার অ্যানালিসিস বলতেছে যে এই লেভেলের এইখানে যদি এই লেভেলের এইখান থেকে নিউজের মাধ্যমে হলেও অথবা এই যে যেভাবে আসছে ধীরে 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 হলেও যে কোনো উপায়ে সে এই জায়গাটা হিট করবে, এটা আমার অ্যানালিসিস বলতেছে। তো এখন আমি বুঝতে পারতেছি যে এই আমার এইখানে এই মার্কেটটা এইখানে হিট করবে, তাহলে আমি এখন এই মুহূর্তে আমি এখন কিভাবে ট্রেড করব, যেহেতু আমি হাই টাইম চেক করে আসছি, লোয়ার টাইম দেখতেছি, এখন কি প্ল্যান করতে পারি। এখন আমি যেহেতু জানি আমার অ্যানালাইসিসে আমি যেহেতু জানি মার্কেটটা এখানে আসবে, তাহলে আমি কি করব, এই সব জায়গার একটা
লেভেলের রিটেস্টের এখানে লেগে এখানে স্টপ লস, এই নিচে স্টপ লস দিয়ে এইসব জায়গায় বাই পজিশন নেব। কোন পর্যন্ত? এই পর্যন্ত। এখানে অবশ্যই এক্সিট হতে হবে, এক্সিট হতেই হবে। এক্সিট যদি না হয় তারা এখানে ধরা খেয়ে যাবে। কিভাবে ধরা খেবে দেখেন, যদি এখানে এক্সিট না হই তাহলে ধরাটা কোথায় খাবো? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মাইনর রেজিস্ট্যান্স। তো মার্কেটটা এখানে হিট করে ব্যাক মিনিমাম অর্ধেক চলে আসতে পারে। তো যেহেতু এই পর্যন্ত অপেক্ষা করবো, আমরা অপেক্ষা করবো না যে আরো প্রফিট হোক, আরো প্রফিট হোক, এই অপেক্ষাটা করবো না আমরা। আমাদের যে অপেক্ষা করার লেভেল কোনটা? এটা। তো আমি আমার হিসাবে আমি এখানে যদি ট্রেন্ডটা দেখে আমি একটা কাউন্টার ট্রেড করতে পারি। এখন ট্রেড নেওয়া না নেওয়া যার যার ব্যাপার, কিন্তু আমার যে অ্যানালাইসিস বলতেছে মার্কেট যেহেতু এই লেভেলের হিট করবে, এই যে আমি যেই নিউজের মাধ্যমে হোক বা যে কোনো উপায় হোক এই লেভেলটা হিট করবে, তাহলে আমি এইসব জায়গাতে একটা পজিশন নিয়ে এই পর্যন্ত একটা টার্গেট করতে পারি। মার্কেটটা এইভাবেই অ্যানালাইসিসগুলো করা হয়। আচ্ছা, এখন কথা হলো যে যারা ট্রেড নেয়, আমাদের অ্যানালাইসিসগুলো দেখেন, অ্যানালাইসিস করেন, তারপরে ট্রেড নেন। ট্রেড নেওয়ার পরে মার্কেট হিট করার পরেও দেখা যায় যে অনেকেই কী করে, এক্সিট হয় না। যখনই তারা এক্সিট হয় না তখনই দেখা যায় যে তাদের হিউজ পরিমাণে আবার লস হয়ে যায়। টার্গেটের একটা লেভেল আছে যে এই পর্যন্ত আমাকে টার্গেট, এই পর্যন্ত আমাকে নিতে হবে। যদি আমি ওই পর্যন্ত না নিই তাহলে কিন্তু না। ঠিক আছে? তো যাই হোক, এখন আজকে আমি 1 উইক দেখলাম, ডেইলি ক্যান্ডেল দেখলাম, 4 আওয়ারে দেখলাম। আচ্ছা, এবার আমি আরেকটু ছোট টাইম ফ্রেমে যাই, 1 আওয়ারে যাই, দেখি 1 আওয়ারে কি করতেছে। দেখেন টাইম ফ্রেম শিফটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এই যে লেভেলটা 1 আওয়ার, কিন্তু 1 আওয়ার এই যে লেভেলটা, একটা কি এটা ট্রেন লাইন লিকুইডিটি আছে এখানে। ট্রেন লাইনের উপরে প্রচুর পরিমাণে অর্ডার অবস্থান করতেছে এইসব জায়গায়। এসব জায়গাতে স্টপ লস অবস্থান করতেছে। এসব জায়গায় ট্রেডাররা সেল এন্ট্রি দিচ্ছে এবং এইসব জায়গা থেকে ব্রেকআউট দিয়ে নিচে আসছে। কিন্তু এখান থেকে আবার যারা এখানে সেল করছে তারা কিন্তু এখান থেকে এক্সিট হবে বা এখান থেকে বাই করা শুরু করবে। এই কারণে ধীরে ধীরে এই অর্ডারগুলো অবজার্ভ হয়, একে অপরের সাথে ট্রানজ্যাকশন হয়। এই ট্রানজ্যাকশন হওয়ার ফলেই মার্কেট আবার আপের দিকে যাচ্ছে। এখন আমার যে অ্যানালাইসিস বলতেছে যে সে এই লাইনের উপরে যে অর্ডারগুলো আছে সেগুলো অবজার্ভ করবে, কারণ এইখানে এখানে একটা সাইন পাওয়া যাচ্ছে যে এখানে কনসলিডেশন করবে অথবা যেইটাই হোক, স্টপ আউট করুক আর যাই করুক, সে কিন্তু এই সব জায়গায় হিট করবে। হিট করে তারপরে সে নিচে আসবে বা উপরে যাবে, যেদিকে যাওয়া যাক। কিন্তু আমার টার্গেট যেটা সেই পর্যন্ত। আর যদি এখান থেকে যদি ডাউনে চলে যায় তাহলে কিছুটা লস হবে। কিন্তু আমাদের যে ছোট ছোট টার্গেট, এই টার্গেট অনুযায়ী আমাদের প্ল্যান রাখতে হবে। তো আজকে দেখেন ডে চার্টে আমাদেরকে এই লেভেল পর্যন্ত হয়তো আজকে সারা রাতভর এই পর্যন্ত আসতে পারে। রাত্রে তো মার্কেট বন্ধ হয়ে যাবে, মার্কেটের ফ্লো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তো এখানে এই মার্কেটের ফ্লো বন্ধ হয়ে যাওয়ার মানে আর একটা হলো যে মার্কেট এইসব জায়গায় লিকুইডিটি নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। মার্কেট কিন্তু আর নিচে যাচ্ছে না। আর যদি আজকে যদি কোনো নিউজের দ্বারা যদি এই লেভেলটাকে এদিকে নিচে চলে আসলেও চলে আসতে পারতো, কিন্তু সে নিচে যাচ্ছে না, কারণ সে এই সাইডের এই মাইনর যেই সুইং এইটাকে সুইপ করবে, সুইপ করে তারপরে আসবে। আপনি আপনাকে সহজভাবে আপনার দেখান যে কোনো একটা লেভেল ব্রেক করছে, ব্রেক করে পরে সে কিছুটা হইলেও সে রিকভার করবে। সব জায়গায় আপনি যে কোনো সব জায়গায় যেখানেই মার্কেটের যেই জায়গায় আপনি ট্রেডিং প্ল্যান করেন না কেন, সেই এইটাই করবে। ঠিক আছে? ব্রেকআউট দিছে সে ফিরে আসবে, ব্রেকআউট দিছে সে ফিরে আসবে। ঠিক আছে? আবার ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দিয়ে আবার সে ফিরে আসবে। দেখেন ব্রেকআউট দিয়ে আবার রেড ক্যান্ডেল একটা দিয়ে ফিরে আসছে। ঠিক আছে? এইভাবেই ব্রেকআউট দিবে আবার ফিরে আসবে। ঠিক তেমনই দেখেন
এখানে ডাবল টপ তৈরি করে ব্রেকআউট দিয়ে নিচে চলে আসছে, নিচে চলে এসে আবার রিকভার করছে, আবার এখন ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে আবার রিকভার করছে, ব্রেকআউট দিয়েছে আবার রিকভার করার জন্য এই পর্যন্ত গেছে। অলরেডি 50% রিকভার তার হয়ে গেছে। কিন্তু আমার যে অ্যানালাইসিস, আমি যেভাবে ট্রেড প্ল্যান করি, যে এইখানে যে মাইনর যেই সুইংটা থাকে, এই সুইং এর উপরে মার্কেটটা হিট করে, যে কোনো উপায়ে হিট করবে, হয় নিউজের দ্বারা হিট করবে অথবা ধীরে ধীরে হিট করবে ওই জায়গাটা। ঠিক আছে, তো এইভাবেই অ্যানালাইসিসগুলা করা হয়। তো আমি টাইম শিফটিং নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিব সামনে, কারণ এই টাইম শিফটের যেই গন্ডগোল, এটা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় সবাই। কিরকম, যেমন আমার আরেকটা সমস্যা পড়ে যারা ওই যে মোবাইলে ট্রেড করে থাকে, অনেকে ট্রেডার আছে মোবাইলে ট্রেড করে। আসলে মোবাইলে মূলত ট্রেড করা সম্ভব না, মোবাইলে শুধুমাত্র দেখা যায়, আপনার ট্রেড ক্লোজ করতে পারবেন, মার্কেট যে লেভেলে কি পরিস্থিতি আছে না আছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই জিনিসটি আপনি ফলো করতে পারবেন। কিন্তু প্রফেশনালি আপনি মোবাইলে কখনোই ট্রেডিং করতে পারবেন না, আপনাকে ভালো একটা পিসি নিতে হবে। ঠিক আছে, তো যারা মোবাইলে ট্রেড করে থাকেন তারা পূর্বে থেকে এক্সপার্ট, তারা আগে থেকে পারেন, জানেন, এই কারণে মোবাইলে তারা পারে। কিন্তু নতুন যারা আছে তারা কখনোই মোবাইলে পারবে না। তো এই জন্য যারা প্রফেশনালি ট্রেড করতে চান তারা অবশ্যই একটা পিসির ব্যবস্থা করবেন, বুঝে শুনে ট্রেড করবেন। আর সবচেয়ে মেইন যে বিষয়টা হলো সেটা হলো ট্রেডিং এর মাঝে ধৈর্য আর মানি ম্যানেজমেন্ট। আসলে মানি ম্যানেজমেন্ট এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনি যদি লক্ষ্য কেন 10 লাখ টাকা নিয়েও যদি আপনি ট্রেডিং করতে আসেন, মানি ম্যানেজমেন্ট যদি না থাকে, আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার লসের ভিতরে যাইতে হচ্ছে। কারণ কি, আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন নাই। মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে মানি ম্যানেজমেন্ট করতে হবে, মানি ম্যানেজমেন্টের পাশাপাশি ট্রেড নিয়ে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নাই, মানি ম্যানেজমেন্ট কোনো বিকল্প নাই, আর চার্ট নিয়ে গবেষণার কোনো বিকল্প নাই। চার্ট নিয়ে আপনাকে গবেষণা করতেই হবে, চার্টের ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে এগুলো বুঝতে হবে। আমি প্রতিদিনই কিছু না কিছু দিয়ে থাকি। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সাথে থাকবেন, দোয়া করবেন। আর যারা নতুন আসছেন বা নতুন আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। চ্যানেলটা দেখতে থাকেন, ভিডিওগুলো দেখতে থাকেন, ধারাবাহিকভাবে দেখেন। হয়তো আমি সময়ের স্বল্পতার কারণে বা আমার নিজের কিছু কাজের কারণে, ব্যস্ততার কারণে আপনাদেরকে সেইভাবে দিতে পারতেছি না কিছু। কিন্তু আমি যেই ভিডিওগুলো দেই বা আমি যে জিনিসগুলো আপনাদেরকে বুঝাই মার্কেটের ব্যাকগ্রাউন্ডে বা মার্কেটের পিছনে কি হচ্ছে না হচ্ছে, মার্কেট কেন মুভ করতেছে, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সব জায়গায় পাবেন না, এটা টাকা দিয়েই কোর্স করতে হয়। আপনারা কোথাও এইভাবে আপনারা পাবেন না। কারণ আমি জানি, আমি নিজেই ইউটিউব অনেক ঘাটাঘাটি করছি, এবং যখন কোথাও থেকে শিখা হয় তখনই বুঝতে পারি যে আসলে আমরা যেই ইউটিউব থেকে যে জিনিসগুলো শিখি এখানে একসাথে প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এই হলো মেইন সমস্যা। সবাই বলে, সবাই যারা ট্রেডিং এ আছেন, যারা ইউটিউবে ভিডিও দিছে, ভালো ভালো ট্রেডাররা ইউটিউবে ভিডিও দেয়, যারা প্রফেশনালি ট্রেড করে এবং তাদের যে এডিটিং, তাদের যেই বোঝানোর ক্ষমতা কন্টেন্টের মাধ্যমে, তারা কিন্তু অনেক প্রফেশনাল, বোঝা যায় তারা প্রফেশনাল। কিন্তু আমি এতটা প্রফেশনালি আপনাদেরকে বোঝাইতে পারবো না, কারণ আমার সময় স্বল্পতার কারণে। আর আরেকটা জিনিস, আমি এডিটিং এতটা জানি না যে ভিডিওকে এত সুন্দরভাবে উপস্থাপন করা, এই জিনিসটা আসলে আমার মাঝে নাই, আমার সময় স্বল্পতার কারণে। তবে যারা এই কন্টেন্টগুলো তৈরি করে, ভিডিওগুলো তৈরি করে, সবাই ভালো, সবার কাছ থেকেই এই কিছু কিছু শেখা যায়। হয়তোবা সবকিছু না শিখে গেলেও একজনের কাছ থেকে একটা শিখবো, আরেকজনের কাছ থেকে আরেকটা শিখবো। প্রত্যেকটা ইউটিউবারের যে ভিডিও কন্টেন্ট, এই যে ট্রেডিং নিয়ে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেকোনো একটা ভিডিও দেখে আপনি কখনোই 100% মনে রাখতে পারবেন না, শিখতে পারবেন না। আপনাকে একাধিক ভিডিও দেখতে হবে,
দরকার হয় আপনার আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো আছে এগুলা কয়েকবার দেখেন। তারপরে যে জিনিসগুলা অন্যান্য ইউটিউবারের যে কন্টেন্টগুলো আছে এগুলোও দেখেন, দেখবেন যে একটা সময় আপনাদেরও একটা নলেজ আসবে ট্রেডিং করার। এটা 2-1 দিনের বিষয় না, 2-1 মাসের বিষয় না, এটা হলো বছরের পর বছর প্র্যাকটিস করতে হয়। আর এটার উপরে যদি আপনারা নেশা তৈরি করেন তাহলে এটা নিয়ে গবেষণা করেন, তাহলে এটার মূল বিষয়টা বুঝতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এটার এই ট্রেডিং এর প্রতি আসক্ত না হবেন, ট্রেডিং এর প্রতি আপনি নেশার মতো আপনি গবেষণা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আগাইতে পারবেন না। ঠিক আছে? তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা নতুন আছেন তাদেরকে বলে বেল আইকন ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। তো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন ইনশাআল্লাহ সামনে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।